আসসালামু আলাইকুম। কথা বলছিলাম লিঙ্ক বিল্ডিং নিয়ে। আজকে একটা ইন্ডিভিজুয়াল টপিকস কভার করব, হয়তোবা প্রথম ইউটিউবে কেউ কভার করছে, এবং আমি যতটুকু পারি ইজিলি বোঝানোর ট্রাই করব। এবং আজকের পরে এই টেকনিক নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। এবং আমি গত ভিডিওতে আউটরিচ টেকনিক নিয়ে কথা বলছি। আউটরিচ টেকনিক কি, কত ধরনের ব্যাকলিংস আমরা বিল্ড করতে পারি আউটরিচের মাধ্যমে, এবং ওইটারই প্রথম ভিডিও আজকে, সেটা হলো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। এই রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংটা কি, কিভাবে আমরা একটা ওয়েবসাইটের জন্য এই ধরনের ব্যাকলিংস অ্যাড করতে পারি, কি ধরনের প্রসপেক্ট থাকবে, কি ধরনের পিচ থাকবে, কিভাবে কানেকশন বিল্ড আপ করবো, কিভাবে একটা সাকসেসফুল লিঙ্ক প্লেস করব, এই ধরনের কথাবার্তা বলবো। তো চলেন আমরা স্ক্রিনে যাই, স্ক্রিন থেকে বোঝার ট্রাই করি। প্রথমত আপনি যখন ব্যাকলিংস বিল্ড করবেন, আপনার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যখন ব্যাকলিংস বিল্ড করব, এমন ওয়েবসাইট থেকে ব্যাকলিংস বিল্ড করব যেটা কিনা আমার ওয়েবসাইটের সাথে রিলিভেন্স আছে বা আমার ওয়েবসাইট রিলেটেড। সেকেন্ড, আপনি অথরিটি দেখবেন। থার্ড হলো আপনি লিঙ্ক কোয়ালিটি দেখবেন। ফোর্থ, যে জিনিসগুলো আছে আমি আগেও কথা বলছি, আজকে আর কথা বলতে চাচ্ছি না। এখন দেখেন, আপনার এই সিনিয়র ক্যাট সাপ্লিমেন্ট নিয়ে ধরেন একটা ক্লায়েন্ট আসছে, আসার পরে এখন বলতেছে যে আমার জন্য রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং বা রিসোর্স পেজ লিঙ্ক লাগবে। তো চলেন, রিসোর্স পেজ লিঙ্ক জিনিসটা কি আমি এখানে সহজ করে বোঝানোর জন্য বলে দিছি। দেখেন, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং ইজ দ্য প্রসেস অফ গেটিং ইউর সাইট ইনক্লুডেড অন দ্য পেজ as one of the resources. আপনার ওয়েবসাইটে নিশ আছে, আপনার ওয়েবসাইটের নিশ নিয়ে কথা বলে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলে বা এই ধরনের টপিকস নিয়ে কথা বলে, এমন অনেক ওয়েবসাইট আছে যারা তাদের রিকমেন্ডেশন দেয় যে আমার জানা মতে এই 5টা ওয়েবসাইট আছে যেখান থেকে ক্যাট সাপ্লিমেন্ট নিলে তুমি ভালো ক্যাট সাপ্লিমেন্ট পাবা, বা আমার মতে এই 5টা ইউটিউব চ্যানেল আছে যেগুলোর মধ্যে ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলা হচ্ছে। ভাবেন, যদি এই ধরনের পেজে আপনি লিঙ্কটাকে প্লেস করতে পারেন, এটাকে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং বলে। বাট যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি রেফারেল ট্রাফিক পাবেন, একটা হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পাবেন, যার জন্য কিনা এই রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিংটা যে কোনো এসইও এক্সপার্টের জন্য শেখা ইম্পর্টেন্ট, ইমপ্লিমেন্ট করা ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট জানা ইম্পর্টেন্ট। তো এখন দেখেন প্রসেস কি থাকবে। প্রসেস হলো এমন পেজ আমাকে খুঁজে বের করতে হবে যারা কিনা রিসোর্স শেয়ার করে। সেকেন্ড হলো আমি তাকে খুঁজে বের করার পরে তার ওয়েবসাইটের কোয়ালিটি জাজ করব, তার ওয়েবসাইট কি আমাকে ব্যাকলিংস দিবে কিনা। এখন দেখেন, যদি আপনি গভর্নমেন্ট ওয়েবসাইট দেখেন, অর্গানাইজেশন ওয়েবসাইট দেখেন, এডুকেশনাল ওয়েবসাইট দেখেন, তারা কখনোই আপনাকে লিঙ্ক দিবে না। আপনাকে এমন ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যারা কিনা অ্যাকচুয়ালি আপনাকে লিঙ্ক দিতে পারে। থার্ড প্রসেস হলো আপনি তাদের কিভাবে পিচ পাঠাবেন। আমি ইমেইলের টেমপ্লেট এখানে দিয়ে দিচ্ছি, যে ইমেইল টেমপ্লেটটা আপনারা সেন্ড করবেন তাদের। এবং ফোর্থ হলো আপনি তাদের ফলো আপে রাখবেন, তাদের রিকোয়ারমেন্টসটা বুঝবেন এবং তাদের রিকোয়ারমেন্টস আর কন্ডিশন অনুযায়ী আপনি লিঙ্কটাকে প্লেস করে দেবেন। দ্যাটস দ্য প্রসেস। অনেক টাফ একটা প্রসেস, খুব কম রেশিও আছে সাকসেস হওয়ার, বাট আপনাকে অবশ্যই এই জিনিসটা জানতে হবে। তো প্রথম হলো আমাদের যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করার জন্য আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে খুঁজে বের করব। 4টা জিনিস বলে দিচ্ছি। নিশ প্লাস ইন ইউআরএল লিঙ্কস দিবেন খোঁজার জন্য, আর কি সার্চ কিভাবে করবেন। নিশ প্লাস ইউজফুল রিসোর্সেস আছে, আপনি এটা ইউজ করতে পারেন। নিশ প্লাস হেল্পফুল রিসোর্সেস আছে, আপনি এইটাও ইউজ করতে পারেন। নিশ প্লাস ইউজফুল লিঙ্কস আছে, এইটা ইউজ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি এইটা দিয়ে সার্চ করবেন, ওয়েবসাইটগুলোকে ফাইন্ড আউট করবেন, এবং অবশ্যই শিট মেনটেন করবেন, একটা শিটের মধ্যে রাখবেন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন আর কি। তো আমার সবচেয়ে পছন্দের হলো এইটা। সেকেন্ডটা আমি এইটাকে নিচ্ছি সিম্পল ওয়েতে। আমি আমার গুগলের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি সার্চ করছি। সার্চ করার পরে দেখেন নিশ প্লাস ইউজফুল রিসোর্সেস। আপনার যেটা নিশ আছে, আমি ক্যাট নিশ নিতে পারি অথবা ক্যাট সাপ্লিমেন্ট। ওকে, জাস্ট আমি ক্যাট সাপ্লিমেন্ট লিখে সার্চ করছি, এন্টার প্রেস করছি। এই যে দেখেন, মোটামুটি আমাদের একটা হিউজ রিসোর্সেস চলে আসছে। এবং দেখেন এখানে ভেটেরিনারি রিসোর্স দিচ্ছে, অনেক রিসোর্স পেজ আছে। আমি যদি যে কোনো একটা রিসোর্স পেজে যাই, ধরেন ইথিক্যাল ক্যাট ফুড, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এই পেজটাকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, এখানে তারা রিসোর্স নিয়ে কথা বলছে। ঠিক আছে, এই যে দেখেন কেন বাই করবো অ্যান্ড কেন না, রিভিউ করছে আর কি, জাস্ট রিভিউ করছে। তারা অ্যানালাইসিস করে দেখছে যে কোন ওয়েবসাইট থেকে নিলে বেটার হবে, কোন ওয়েবসাইট থেকে নিলে বেটার হবে না। এখন এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি এটা আপনি জাজ করলেন। কন্টেন্ট কোয়ালিটি জাজ করার পরে এখান থেকে আপনি রিভিউ করছে সে, অনেকটা আপনারা যারা অ্যামাজন রিভিউ দেখেন এই ধরনের রিভিউ কিন্তু সে করছে। এখন আপনার কাজ হলো যে এই কন্টেন্টটা লিখছে অথবা যে এই ওয়েব মাস্টার আছে, আপনি তাকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট আপনি তার আগে লিঙ্ক প্রসপেক্টিং করবেন। আমি সিম্পল ওয়েতে আবার দেখাই দিচ্ছি।
আমি ডিএপিএ চেকারে গিয়ে জাস্ট লিঙ্ক কোয়ালিটিটাকে জাজ করা ট্রাই করছি যে আসলে আমি যে লিঙ্কটা নিতে চাচ্ছি বা যে পেজ থেকে লিঙ্ক নিতে চাচ্ছি, যে রিসোর্স পেজ থেকে লিঙ্ক নিতে চাচ্ছি, এটার কোয়ালিটিটা কেমন। আমি চেক দিয়ে পেয়ে যাব, এটার ডিএ হলো 66, 1% হলো তার স্পাম স্কোর, 25 বছর পুরনো। খুব কম অপরচুনিটি আছে এই ধরনের ওয়েবসাইট আমাকে লিঙ্ক দেবে, বাট আমি আপনাদের প্রসেস দেখাই দিচ্ছি। নর্মালি আপনি এই ধরনের ওয়েবসাইটে যাবেন না, কারণ খুব কম চান্সেস থাকে। আমি নেক্সট পেজে যাচ্ছি, ওকে আমি এটাতে যাচ্ছি, রিসোর্সেস হিজ হিলিং হ্যান্ডস এলএলসি, এইরকমভাবে। ওকে দেখেন এখানে কোনো রিসোর্স আছে কিনা বা এইরকমভাবে কথা বলছে কিনা, তারা কোনো বুক কোনো ওয়েবসাইট সাজেস্ট করছে কিনা। যে দেখেন এখানে তারা সাজেস্ট করছে, ঠিক আছে, আপনি এটা দেখতে পারেন। অথবা আপনি অন্য অন্য ওয়েবসাইট, ওকে নিউট্রিশন অ্যান্ড ডায়েটারি কনসালটেন্ট নিয়ে এখানে কথা বলছে, কোনগুলো নিব, কোন নিউট্রিশন ইম্পর্টেন্ট একটা ক্যাটের জন্য। তো আপনি যেহেতু সাপ্লিমেন্ট সেল করেন, অবশ্যই এই নিউট্রিশনটা খেয়াল রাখতে হবে। চলুন আমি এই ওয়েবসাইটটাকেও একটু দেখে নিই। জাস্ট আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে জাস্ট আই এম নট রোবট, চেক ডিএপিএ, আমি জাস্ট ডিএপিএটা চেক করছি। DA15H নাই, মানে একটা নর্মাল ওয়েবসাইট। বাট আপনার এই ওয়েবসাইটে লিঙ্ক নিলে যে হাই ভ্যালু ক্রিয়েট হবে এটাই না, আপনাকে সবসময় হাই অথরিটি ওয়েবসাইট দেখতে হবে। বাট অকাত বলে তো একটা জিনিস আছে, সে চাইলেই আমাকে লিঙ্ক দিবে না। তো এইটা খেয়াল রাখবেন, এটা অবশ্যই আপনার ব্রেনস্টর্মিং আপনার নিজের উপর ডিপেন্ড করে কোন ওয়েবসাইটে যাবেন, কোন ওয়েবসাইটে ওনার সাথে রিচ আউট করবেন, কোন ওয়েবসাইটে যাবেন। ওকে আমি দুইটা ওয়েবসাইটে নিচ্ছি, আমার ফার্স্ট প্রসেস ডান। আপনি চাইলে এই ধরনের জিনিসগুলোকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। আমি এই শিটটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ইউজ করবেন, আর ইচ্ছা না হলে দরকার নেই। ওকে জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। এখন দেখেন আমি এই যে ওয়েবসাইটটাকে খুঁজে বের করলাম, এখন আমার যে ইন্টেন্ট আছে, আউটরিচ ক্লাসটা আবার দেখে আসেন, যদি না দেখেন অনেক কিছু মিস করবেন। ওকে আমার ইন্টেন্টটা কি, আমাকে এই ওয়েবসাইট যে ওনার আছে তার কাছে কোনো না কোনোভাবে রিচ আউট করতে হবে। এবং লুইসা গোল্ড নামে উনি কিন্তু 4 আগস্ট এই কন্টেন্টটা লিখছেন। তো এখন দেখেন আমি যদি তার সাথে রিচ আউট করতে পারি অনেক ভালো, যদি তার সাথে রিচ আউট করতে পারি আমি একদম ওনার পেয়ে গেলাম, যে এই কন্টেন্টের মালিক। যদি আমি তাকে না পাই, আমি তার ওয়েবসাইটের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস সেকশনে গিয়ে দেখব যে তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আছে কি না। তো আমি জাস্ট কন্ট্রোল F দিব, দেওয়ার পরে দেখি আমি কন্ট্যাক্ট পেজ আছে নাকি এখানে, ঠিক আছে। আমি দেখি যে এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট আস দেওয়া আছে, আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখি ফর এ প্রম্পট রেসপন্স প্লিজ কন্ট্যাক্ট বাই ইমেইল বলে দিছে। কোনো প্রবলেম থাকলে সাবস্ক্রিপশন নিয়ে তারা সাবস্ক্রিপশনও দিচ্ছে। আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার পরে দেখেন আপনি তাদের সাথে রিচ আউট করার কোনো ওয়ে পান কি না, ঠিক আছে। যদি তাদের ইমেইল অ্যাড্রেস পান এটা ভালো, অথবা আপনি তাকে যদি ফ্লুয়েন্ট হন তাহলে আপনি কল দিতে পারেন। কল দিয়ে আপনি জানাইতে পারেন ওকে তোমার রিসোর্স পেজের জন্য আমার ব্যাকলিংস দরকার। এই ধরনের ব্যাকলিংস কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি হয়। এখন যদি আপনি এইখানে না পান তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন তার আরও রিসোর্সেস দেওয়া আছে, এখানে টুইটার আছে, আপনি টুইটারে যান। টুইটারে যাওয়ার পরে এই যে দেখেন টুইটারে যাওয়ার পরে আপনি তাকে সাইন ইন করে তার ইনবক্সে এই ইমেইলটা করবেন। যদি ইমেইল পান তাহলে বেটার, আপনি যদি ইমেইল না পান তাহলে আপনি তার যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে এটা বলতে পারেন কোয়েশ্চেন অ্যাবাউট রিসোর্স পেজ লিঙ্ক, আপনি এটা দিতে পারেন। আপনি হাই নেম, তার নামটা মেনশন করবেন, যে ইউআরএলের জন্য আপনি লিঙ্ক নিতে যাচ্ছেন, আপনি হাই নাম, তার নাম হলো লুইসা, তার নাম মেনশন করলেন এখানে। নর্মালি তার যে নাম আছে আপনি ওই নামটা মেনশন করলেন। এই নাম মেনশন করার পরে আপনি তাকে এই ধরনের বা এইভাবে কী করলেন, আই ওয়াজ গুগলিং অ্যারাউন্ড ফর কন্টেন্ট অ্যাবাউট, আপনি অ্যাবাউটের জায়গায় আপনার টপিক যেটা আছে ক্যাট সাপ্লিমেন্ট দিস মর্নিং ওয়েন আই কেম অ্যাক্রস ইউর এক্সেলেন্ট রিসোর্স পেজেস, আপনি আপনার তার ইউআরএলটা দিবেন যে রিসোর্স পেজে আপনি লিঙ্ক চাচ্ছেন। আই জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট ইউর পেজ হেল্প মি এ টন, তোমার পেজটা আমাকে হেল্প করছে, আই উড হ্যাভ নেভার ফাউন্ড দ্য রিসোর্স দ্য লিঙ্ক টু উইথাউট ইট। তো এখানে দিবেন, তো আপনি এটা বলবেন যে এই রিসোর্স পেজের লিঙ্ক দেয় নাই। ইটস ফানি, আই রিসেন্টলি পাবলিশ এ গাইড অন টপিক্স, আপনি আপনার এই টপিক্স যে টপিক্সটা পাবলিশ করছেন অথবা যে পেজের জন্য লিঙ্ক চাচ্ছেন লাস্ট মান্থ অথবা আপনি যেদিন পাবলিশ করছেন, ইটস ব্রিফ ডেসক্রিপশন, আপনি ডিসক্রিপশন দেবেন এটা ক্যাট সাপ্লিমেন্ট নিয়ে, এটা তোমাকে এইভাবে হেল্প করবে। হেয়ার ইট ইজ দ্য কেস ইউ উড লাইক টু চেক ইট ইউআরএল, আপনি ওই ইউআরএলটা দিয়ে দিলেন। দেওয়ার পরে অলসো মাই গাইড মাইট মেক এ নাইস এডিশন টু ইউর পেজ,
আমার গাইডলাইনটা বা আমার রিসোর্স পেজটা বা আমার ওয়েবসাইট ইউআরএলটা তোমার জন্য একটা এডিশন হতে পারে। তুমি যদি অ্যাড করো তাহলে তোমার ইউজারগুলো বেনিফিট হবে। এইদার ওয়ে, থ্যাঙ্কস ফর পুটিং টুগেদার ইউর লিস্ট অফ রিসোর্সেস অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। আপনি এটা বলে দিলেন। যদি আপনি এইরকমভাবে প্রফেশনাল একটা মেইল করেন তাকে অথবা টেক্সট করেন, সে যদি আপনাকে রেসপন্স করার পরে হয়তো বা সে স্পন্সর ফি চাইবে, অথবা হয়তো বা বলবে যে আই ওকে, অথবা যদি বলে যে না আমার দরকার নাই, তাহলে আপনি এখান থেকে অন্য ওয়েবসাইটে যাবেন। যেহেতু আমি আউটরিচে বলে দিছি যে টেকনিকগুলো খুব অল্প হয় বা টেকনিকগুলোর যে ওয়ে আছে সাকসেস রেট অনেক কম হয়। তো আপনি খেয়াল রাখবেন যখন আপনি এই ধরনের লিঙ্ক বিল্ডিং টেকনিক করবেন, তো আপনি খেয়াল রাখবেন যেন আপনি সাকসেসফুলি লিঙ্কটাকে প্লেস করতে পারেন। এখন এই ধরনের রিসোর্স পেজে গেলে দেখা গেল আপনি 100 পেজে রিচ আউট করলেন, ওইখান থেকে রেসপন্স রেট আপনার 10 থেকে 15টা হবে। অনেকে টাকা চাইবে, অনেকের কন্ডিশন থাকবে। তো আপনি যদি কন্ডিশনটা ফিল আপ করে আপনি আপনার ওয়েব পেজের জন্য লিঙ্ক প্লেস করতে পারেন, এইটাই হলো একটা সাকসেসফুলি রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং। যারা বুঝতে পারেন নাই তারা আমাকে বলবেন, আর যারা বুঝতে পারছেন আমি আপনাদের নেক্সট যে ভিডিও আছে এটা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং দিব। তো আউটরিচের টেকনিক সেম থাকে। আপনাকে ওয়েবসাইট ফাইন্ড করতে হবে, আপনাকে লিঙ্ক প্রসপেক্ট করতে হবে, আপনাকে রিচ আউট করতে হবে, তাদের কন্ডিশনটা বুঝে আপনাকে তাদের কন্ডিশন অনুযায়ী আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। দ্যাটস দ্য সিম্পল টেকনিক। আই হোপ যে আপনাদের ইন ফিউচার রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি, যত ইজিলি পারি সলভ করার ট্রাই করব। এবং যারা লিঙ্ক বিল্ডিং সিরিজটা দেখছেন তারা কিপ ওয়াচিং। ইনশাল্লাহ আপনাদের মনে হয় 6-7টা ভিডিও অলরেডি চলে আসছে, আরও 8 থেকে 10টা ভিডিও আসবে, যেগুলো আমি গত ক্লাসে বলছি এই প্রতিটা জিনিস আমি এইভাবে কভার আপ করার ট্রাই করব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।